আসসালামু আলাইকুম। চাষ করতে হবে আধুনিক পদ্ধতিতে, মালচিং পদ্ধতি, তাহলে আপনার অসংখ্য পরিমাণ ফল পাবেন। যে কোনো ফলে আপনি ফসলই আপনি চাষ করেন না কেন, অসংখ্য পরিমাণ ফলন পাবেন, ঠিক আছে। আর যদি আপনারা ওই পুরাতন যুগের মতন চাষ করেন তাহলে কিন্তু কোনো মতেই এরকম ফল আপনারা ধরাতে পারবেন না। এই আধুনিক পদ্ধতিতে মালচিং দিয়ে চাষ করা হয়েছে। মালচিং দিয়ে চাষ করার সুবিধা এলো এগুলো, প্রচুর পরিমাণ ফল থাকবে। আর আপনারা এই যে চাষ করেন, মালচিং পদ্ধতিতে চাষ করার মানে হচ্ছে প্রচুর অর্থ আয় করা। এটা প্রথমে চাষ করে সার দিয়ে ড্রেনের মাধ্যমে ড্রেন বেঁধে তারপর মালচিং বসিয়ে তারপরে হচ্ছে চারা রোপণ করে দিতে হয় এবং মাচা বানিয়ে, এই দেখেন এই সুতার ভিতরে মাচা বানানো হয়েছে, সুতা দিয়ে এই জাল দিয়ে মাচা বানানো হয়েছে। আর এতে কী পরিমাণ ফল আসছে আপনারা ক্যামেরায় যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে উপরেও আছে, নিচেও আছে। কী পরিমাণ ফল আল্লাহ দিয়েছে। আল্লাহ যে এত পরিমাণ তার নিয়ামত দিতে পারে মানুষের, এটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমরা বর্তমান আধুনিক কৃষিতে যদি এগিয়ে থাকতে পারি তাহলে এটা এক লেভেল অনুযায়ী, দেখেন এটা প্লটটা 20 শতকের একটা প্লট। এখানে কী পরিমাণে করলা ধরছে তো এটা আপনারা ক্যামেরায় এভাবে বুঝতে পারবেন না। মানে এটা উপর থেকে বোঝা যায়, উপর থেকে বোঝার কোনো অপশান নাই। এর প্রতিটা এই করলায় কিন্তু আপনার যেগুলো স্ত্রী ফল হয় সবগুলোই দাঁড়িয়ে যায়, এটা মিস যায় না, ঠিক আছে। এই করলার বাজার চাহিদা কিন্তু সবসময় একই রকম থাকে না। আপনার এটা বিশেষ কিছু সময় দাম থাকে, কিন্তু বছরের ম্যাক্সিমাম সময় এই করলার বাজারটা কিন্তু ঊর্ধ্বগতিই থাকে। আর এটা কিন্তু সবাই ভক্তি করে এই মাঝারি সাইজের এই করলাটা। আপনার যদি এই মাঝারি সাইজের করলাটা লাগান তাহলে ফলনের দিক থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন। এর ফলনটা মাশাআল্লাহ প্রতিটা গিটে গিটে ফলন। এই করলাগুলো কিন্তু চাষ করা হয়েছিল আষাঢ় মাসের পয়লা আষাঢ়েই এই ক্ষেত্রে রোপণ করা হয়েছিল। আর এই করলা কিন্তু প্রথম হারভেস্টেই 100 কেজি উঠানো হয়েছিল, বাজার চাহিদা পাওয়া গেছিলো 82 টাকা। আর পরের হারভেস্টে পাওয়া গেছিলো 100 কেজির একটু বেশি। তৃতীয় হারভেস্টে পাওয়া গেছিলো 9 মণ করলা, এই 8 কাঠা বইতে, 20 শতাংশ বইতে। ইনশাল্লাহ আজকের উঠানো হয়েছে, পাতলা পাতলা করে তোলা হয়েছে, ছেড়ে দিয়ে তোলা হয়েছে 4 মণে একটু বেশি। কী পরিমাণ করলা হতে পারে আপনারা একটু পর্যবেক্ষণ করুন। এটা যশোর জেলায় অবস্থিত। এটা হচ্ছে করলাটা শেপ সাইজটাও কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা গিটে গিটে আপনার গায়ে করলা ধরছে। দেখুন কোনোটা গিট কিন্তু মিস নেই, আর প্রত্যেকটা ডুমি করলায় এটা করলা হবে। আপনারা আবাদ করলে অবশ্যই মালচিং ব্যবহার করবেন, তাহলে আপনার সার, কীটনাশক এবং আপনার বিভিন্ন প্রকার পোকামাকড় থেকে রক্ষা পাবেন।